আজকে মামলা ছিল 745/2024 জিআর মামলা। যেই মামলার 11 নম্বর আসামি সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম 11 নম্বর আসামি হিসেবে ছিলেন। উনি জুলাই আগস্টের যে ছাত্র জনতার আন্দোলনে 4ই আগস্ট একেবারে প্রকাশ্যে ছাত্র জনতার মিছিলে গুলি করেন। কমরুদ্দিন নামক একজন ব্যক্তিকে উনি গুলি করে হত্যা করেন এবং অন্যান্য ব্যক্তিদের আহত করেন। এই মামলায় আমিনুল ইসলাম সহ আপনার তো অনেক আসামি ছিল। ওনার হাতে যে গুলিটা অস্ত্র ছিল সেই অস্ত্রের সম্পর্কে পুলিশ কোনো ধারণা রাখে না, কার কাছ থেকে কিভাবে অস্ত্রটা পেয়েছে, গুলি যেগুলি ব্যবহার করা হয়েছে, ককটেল যেগুলি নিক্ষেপ করা হয়েছে, এই সব বিষয়গুলি এই মোকদ্দমার যে আসামি আমিনুল ইসলামকে পুলিশ কয়েকদিন আগে গ্রেপ্তার করে আজকে কোর্টে তাকে তোলা হয়েছে, সদর কোর্টে, সদর ম্যাজিস্ট্রেট আদালতে। বিজ্ঞ সদর ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার যে তদন্তকারী কর্মকর্তা উনি রিমান্ডের জন্য 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। সেই 7 দিনের রিমান্ডের আবেদন শুনানিকালে আমরা এই বিষয়গুলি ইজাহারে তার বিরুদ্ধে যে অভিযোগগুলি আছে সেগুলি সুস্পষ্টভাবে উল্লেখ করি। কমরুদ্দিনকে ডাইরেক্ট গুলি করে হত্যা করে মামলার বিষয়ে আমরা উল্লেখ করি। সে একজন কুখ্যাত আসামি, যুবলীগের একটা ক্যাডার, অর্থদাতা। যে আন্দোলন লড়াই সংগ্রাম হয়েছে গত জুলাই আগস্টে সেগুলিতে ব্যাপক অর্থ যোগান দিয়েছে। একটা বাস মালিক সমিতির সে লিডার ছিল এবং নিজেরও বাস মালিক হিসেবে নিজেও আছেন। এইসব কারণে সে অর্থ অতি সহজেই দিতে পেরেছে। আওয়ামী লীগের সময় হাজার হাজার কোটি টাকা মালিক হয়েছেন অবৈধভাবে এই কুখ্যাত আসামি সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম। এইসব অর্থ দিয়েই গত ফ্যাসিস্ট সরকার যাতে কোনোভাবেই গতিচ্যুত না হয় সেই জন্য করে ছাত্র জনতা যে বিপ্লব করছিল সেগুলির উপরে গুলি নিক্ষেপ এবং বিভিন্ন এই অত্যাচারগুলি করা হয়েছে। তার রিমান্ডের আবেদন শুনানি শেষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট 7 দিনের আবেদন থাকলেও 5 দিনের আবেদন ন্যায় বিচারে উনি মঞ্জুর করেছেন। আমরা মনে করি যে ওনাকে পুলিশ রিমান্ডে নিলে সঠিক অর্থেই অস্ত্র কোথা থেকে পেয়েছে, গুলি কোথা থেকে পেল, ককটেল কীভাবে নিক্ষেপ করেছে, সব সোর্স এবং টাকা পয়সা যে ওই দিয়ে যোগান দিয়েছে সেই তথ্যগুলি বের হয়ে আসবে এবং মামলার যে সঠিক একটা তদন্ত সেই তদন্তে সঠিক সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। কাজেই আজকে আমরা যারা আদালত অঙ্গনে আছি আমরা চাই কমরুদ্দিনের একটা ন্যায় বিচার ন্যায়সঙ্গতভাবে ন্যায় ও সাক্ষ্য দৃষ্টি প্রমাণিত যাতে প্রতিষ্ঠিত হয় সেটাই আমাদের উদ্দেশ্য। সেই জন্য আমরা এই শুনানিতে অংশগ্রহণ করেছিলাম। ধন্যবাদ সকলকে। আমিনুল ইসলামের শুধুমাত্র জুলাই এবং আগস্টে এই 2 মাসের যে মামলাটা খতিয়ান 11টা, এছাড়াও তার বিরুদ্ধে আরও 9টি মামলা আছে, প্রায় 20টি মামলার আসামি। উল্লেখ করা যেতে পারে বগুড়াবাড়ির সম্মানিত অ্যাডভোকেট সদস্য শাহিন হত্যাকাণ্ডের 1 নম্বর আসামি এই আমিনুল ইসলাম, যার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণাদি চলছে। মামলা থেকে বাঁচবার জন্য এই মামলাটা সে ট্রান্সফার করে ঢাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে খোলা অজুহাতে। বগুড়ায় নাকি সে উপযুক্ত উকিল পাচ্ছে না, যার জন্য মামলাটা সে এখান থেকে বগুড়া ডিস্ট্রিক্ট থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। প্রকৃত অর্থে বগুড়ায় ওই মামলা থাকলে উপযুক্ত সাক্ষ্য প্রমাণাদি অতি সহজে আদালতে এসে সাক্ষী দিবে তার বিরুদ্ধে এবং তার যে ন্যায়দণ্ড তার বিরুদ্ধে হওয়া দরকার সেটা হবে জন্যই এখান থেকে এড়িয়ে যাওয়ার জন্য ন্যায় বিচার ব্যাহত করার অপকৌশল হিসেবে ওই মামলাটা সে অন্যত্র স্থানান্তরের জন্য চেষ্টা করছে।